তোমায় নিয়ে স্বপ্ন আলোকে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে। চাইলেই সব উড়ে কাছে আসে, এক দৌড়ে আকাশ ছোঁয়া যাবে। যেখানেই থাকো যেমন করে, এখনই সময় বোঝাও নিজেকে। সময় এখনই পুরোটা প্রকাশে। আমাদের মেয়েদের জীবনের অনেক বড় একটা অংশ হচ্ছে মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব। আমরা মেয়েরা অথবা আমাদের আশেপাশের লোকজন সবাই আমরা এই কথাগুলো বলতে অনেক বেশি লজ্জা পাই, অনেক জড়তা কাজ করে আমাদের মধ্যে, অথবা অনেক সময় ফ্যামিলির দিক থেকে অনেক অনেক প্রেশার আসে, এইসব দিক থেকে অনেক কুসংস্কার আছে যেগুলো আমাদের ফেস করতে হয়। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং এই সকল সমস্যার কারণ এবং সেগুলো সমাধান খুঁজে বের করার চেষ্টা করব, এবং সামাজিকভাবে যে ইস্যুগুলো আমরা ফেস করি মেনস্ট্রুয়েশনের কারণে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের সাথে আজকে ইমেলের থ্রু কিছু সমস্যার কথা লিখে পাঠিয়েছে, অনেক লিসেনার্স পাঠিয়েছে। তার মধ্যে যেটা বলছিলাম, তানজিলা এবং লায়লা আক্তার রয়েছে, তারা আমার সঙ্গে ফোনে যোগ দিয়েছে। হ্যালো তানজিলা। ধন্যবাদ আপা। আমি আসলে কি বলবো, আমার এক বান্ধবী এগুলা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। ওর দাদি ওরে এই সময় বাসা থেকে বাইরে হতে দেয় না। শুধু তাই নয়, এই সময় ওরে মাটিতে শুইতে দেয়। ওই আওয়াজটা একটু বাড়াতো। অনেক বেশি কুসংস্কার রয়েছে আমাদের এখনকার এই সময় পর্যন্ত। আমরা এখন 2018 আছি, আর এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে লাইলা, তুমি কি কিছু বলতে চাও? আসলে আমার মনে হয় এই সময় মানুষ প্যাড ব্যবহার করে না বলেই এসব ইস্যুগুলা অনেক বড় আকারে দেখা দেয়। একদম ঠিক কথা বলছো লাইলা। আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এই সময়টাতে, এবং আমাদের আমার মনে হয় যে মেয়েদের সাথে অনেক ক্ষেত্রে অবিচারও করা হয়। হ্যাঁ, যেমন আমারে গোসল করতে নিষেধ করা হয়েছিল, মাছ মাংস কিছুই খেতে দিত না। ডক্টর নার্গিস সুলতানা এই বিষয়টিকে কিভাবে দেখেন, চলুন শুনে আসি তার কাছ থেকে। আসলে কি, আমাদের সোসাইটিতে এখন এসব কুসংস্কার ভেঙে বের হতে পারেনি, তাই এসব চিন্তাধারা এখনো সমাজে রয়ে গেছে। এসব কুসংস্কারে আসলে কোনো ভিত্তি নেই। মেডিকেল সায়েন্সের মতে এ সময় আর 10টা দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম করা যায়, তবে প্রচুর রক্তক্ষরণ হয় বলে আয়রন ও পুষ্টিকর খাবার খেতে হয়। ধন্যবাদ আপা আপনাকে, আর ধন্যবাদ তানজিলা এবং লাইলা তোমাদেরকেও। তোমরা ফোন করে তোমাদের সমস্যাগুলো শেয়ার করেছো, এবং আশা করি তোমরা নার্গিস আপা যেগুলো বললেন সেখান থেকে কিছুটা হলেও তোমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়েছো। আমি আজকের ঘরে বাইরে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এক গ্লাস পানি নিয়ে আসো। শোনো, তোমার আম্মা ফিরছে? তোমার আম্মা খালাবাড়ি থেকে কবে আসবো কিছু জানাইছে? না আব্বা। তোমার মায়ের সাথে কিছু জরুরি কথা ছিল, কথাগুলো অবশ্য তোমারই নিয়ে। তোমার দবির চাচা আসছিল, উনি কিছু কথা বলে গেছে, সেগুলো নিয়ে পরামর্শ করতাম। তোমার খেলা কি পরশুদিন? জি আব্বা। খেলা বাদ দাও,
সংসার করার বয়স হয়েছে, সংসারের কাজে মনোযোগ দাও। স্যার কেমন আছেন? এতক্ষণ তো ভালোই ছিলাম, মাত্র খারাপ হয়ে গেলাম। বুঝতে পারছি। আমার চেহারা দেখে যে অনেকেরই হজম হয় না সেটা আমি জানি, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনার কাছে আসছিলাম। কি কাজ বইলা ফেলাও? স্যার, এই গ্রামের মেয়েদের যে স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপ হয়ে যেতেছে তার প্রধান কারণ হইতেছে সুষম খাদ্যের অভাব। বাবা, তুমি আবার সুষম খাদ্যের ব্যাপারটা জানো নাকি? স্যার, জানাটা আমার প্রধান কাজ, কিন্তু এইটা গুরুত্বপূর্ণ বিষয় না। তাইলে গুরুত্বপূর্ণ বিষয় আসলে কি? গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে ফুড ফান্ড। ফুড ফান্ডের কথাও তুমি জানা গেছো? বিষয় কি? ফুড ফান্ড মাইরা খাওয়ানোর দান্দা নাকি? সি 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 সি। স্যার, কি যে বলেন! খারাপ কামে আমি নাই, চোর হইলো চরিত্র কিন্তু আমার ভালো। আচ্ছা, তা সুরি আবার ভালো বিষয় হইলো কবে? স্যার, আপনি শিক্ষিত মানুষ, কোনো পেশাকে ছোট করে দেখা উচিত না। অন্তত আপনার কাছ থেকে এটা আমি আশা করি না। তাছাড়া আপনি জানেন এই চুরি পেশাটা হইতেছে পৃথিবীর আদিকালের 3টা পেশার মধ্যে অন্যতম একটা পেশা, তাই এটার একটা ভ্যালু আছে। যাক, জ্ঞানের কথা বেশি বললে আবার আমার মাথা ধরে। ওই যে কি জানি বলছিলাম, ভুলে গেলাম। ফুড ফান্ড। ফুড ফান্ডের কি হয়েছে? কি হবে আবার? কিচ্ছু হয় নাই, তবে এই ব্যাপারটা নিয়ে আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমার বুদ্ধি না, তুমি থাকো, আমি যাইতেছি। আহা স্যার, এত উতলা হইলে চলে? ওই যে গঞ্জে যে আপনার বন্ধুর কাছে যাইতেছেন, সে তো আর আজকে আসবো না, কারণ তার বাড়িতে আত্মীয় আসছে। আমি কার কাছে যাইতেছি এটা তুমি জানো কেমনে? আরে স্যার, আমি যে কথাটা আপনার কাছে বলতে আসছি সেই কথাটাই তো আপনি শুনতেছেন না। এই যে গ্রামের সব লোকজন যে সচেতন হইয়া ফুড ফান্ডে টাকা জমা দিতেছে, এইটা কিন্তু একটা ভালো কাজ। তবে এর সাথে যদি গ্রামের ধরেন ওই যে বিভিন্ন রকমের শাক সবজি, ফল মূল এইসব রাখেন, তাহলে বিষয়টা আরো ভালো হয়। স্যার শুনেন, একটা কথা মনে রাখতে হবে, দিন শেষে মেয়েদের কিন্তু ওই সুষম খাবার এবং পুষ্টিকর খাবারই আসল ব্যাপার। এখন এই বুদ্ধি আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার বিবেচনা। আসি। স্বাগতম স্বাগতম স্বাগত। যারা এখনো জানেন না তাদের জন্য এই ঘোষণা, আজ প্রথমবারের মতো হাটমাটালি বালিকা বিদ্যালয়ের মেয়েরা মুখোমুখি হচ্ছেন নীলগঞ্জ হাই স্কুলের মেয়েদের সাথে। আপনারা দলে দলে সবাই খেলা দেখতে আসুন এবং এই বিশাল প্রমিলা। স্যার, বাচ্চাদের নিয়ে তো রেডিওতে শো হয়ে গেল, শুনেছেন? কি বলবো দুঃখের কথা, রেডিওর ভিতরে একটা তেলাচুরা ঢুকা কি নাকি তার কেটে রাখছে। এখন কথা অর্ধেক শোনা যায় তো বাকি অর্ধেক মিস হয়ে যায়। আপনি তো আপনার মোবাইলে রেডিও অপশনে গেলেই শুনতে পারতেন পুরো শোটা। এইটা তো একটা গ্রেট মিস্টেক হয়ে গেল। আচ্ছা স্যার, কালকে খেলাটা কখন জানেন আপনি? দুপুর 3টার সময় বোধ হয়, সেরকমই তো মনে হয় শুনছি মাইকিং এ। আমার মনে হয় কি, মাইকিং এর আইডিয়াটা বেশ ভালো ছিল। গ্রামের সবাই আসলো, খেলা দেখলো, মেয়েগুলোরও ভালো লাগলো। মেয়েগুলো সব কাজে কিন্তু উৎসাহ পাবে। কিন্তু আমি ভাবতেছিলাম মেয়েদের সাপোর্টটা কেমনে বাড়ানো যায়। আমরা যখন বয়সকালে ফুটবল খেলতাম তখন তার সাপোর্ট নিয়ে ভাবতে হইতো না, এমনিতে গ্রামের লোক ভাইঙে আসতো খেলা দেখতে। হ্যাঁ, গোল মেশিন বলে যে কথা। আপনার নতুন আইসা এগুলি চাই না গেছে, কি লজ্জার বিষয়। আমার আর লজ্জা দিয়েন না, আসলে এগুলি তো ইন দ্য ইয়ার অফ 1987 এর কথা। আহা, কি দিন ছিল। আচ্ছা স্যার, আসি, ক্লাসের সময় যাচ্ছে আমার। আজ প্রথমবারের মতো হাটমাটালি বালিকা বিদ্যালয়ের মেয়েরা মুখোমুখি হচ্ছেন নীলগঞ্জ হাই স্কুলের মেয়েদের সাথে। আপনারা দলে দলে সবাই খেলা দেখতে আসুন এবং এই বিশাল প্রমিলা ফুটবল ম্যাচকে সাকসেস করে তুলুন। তানজি, আমার কেমন জানি ডর লাগতেছে রে। কেন রে? আজকের ম্যাচে হাইরা গেলে 3 দিন ধরে যেভাবে মাইকিং করতেছে, গ্রামে মুখ দেখামু কেমনে? আরে এটা তো একটা খেলা খেলি,
সত্যি করে কত তোর ডর লাগতেছে না? দেখছস তোর ডর লাগতেছে। ডর কিনা জানি না, হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে আসতেছে। গ্রামের এত মানুষ, মান সম্মানটা থাকলেই হয়। সেইটারই তো ডর কয় গাধা। কিন্তু তুই এত শান্তশিষ্ট কেমনে আসছিস কত? আমার তো ভয়ে হাত পা পেটের ভিতর ঢুকে যাইতেছে। জামাল স্যার বলছে এটারে বলে নার্ভাসনেস। পাগল ছাড়া যে কোনো মানুষের হতে পারে। পাগলে তো হুঁশ নাই, বুঝিস না? জামাল স্যার এই কথা কখন কইলো? আর আমি কইছিলাম। তুমি যে সবার আগে দৌড়াতে দৌড়াতে চলে গেলা, মনে নাই? ইসিরে কথাটা মিস করলাম। আচ্ছা তুই ক, তুই এত শান্তশিষ্ট কেমন আছিস সেটা ক। আমি তো জামাল স্যারের কথাগুলো ভালো লাগছে, বুঝছিস? স্যার বলছে নার্ভাসনেস আসতে পারে, কিন্তু নার্ভাসনেসের কারণে কাজ ভুল করা যাবে না। মন দিয়ে মাথা ঠান্ডা করে যদি কাজ শেষ করা যায়, তাহলেই কাজে সফলতা আসবে। সব তো বুঝলাম, কিন্তু মাথা ঠান্ডা করবো কেমনে? আমি না মেসেজিংটা বাদ দিচ্ছি, ভালো ভালো কথা ভাবতেছি। এখন দেখা যাবে, ম্যাচে যা হবে সব দেখা যাবে। এখন খালি খালি দুশ্চিন্তা বাড়া লাভ নেই, বুঝছো? মা আজকের খেলায় জিততেই হবে। গ্রামের সম্মান তো তোমাদেরই হাতে, জিতে এসো। বেস্ট অফ লাক। আপনারা দলে দলে সবাই খেলা দেখতে আসুন এবং এই বিশাল সংগ্রাম ম্যাচকে সাফল্য করে দেব। এদিকে হইছে, এবার ওইদিকে মাইকিং করায়। আর দেখিস গ্রামের একটা মানুষও যদি তোর মাইকিং এর সিসি থেকে বাদ পড়ে, তাহলে কিন্তু তোর একদম জায়গা মতো সেন্ড করে দিবি। গুগলে সার্চ দিয়াও মানুষের প্রোফাইলে নাগালে পাইবো না। যা। ওস্তাদ, সব জায়গায় মেসেজ সেন্ড করে দিছি। আজকে হারলেই মায়াগর পেস্টিস পাঞ্চার। আর জিন্দগিতেও কেউ আর দিনের আলোতে মুখ দেখাইতে পারবো না। দিনও না রাইতও না, সবাই খুশি সব জায়গায় ম্যাকিং করে দিতে। এই এলাকার সম্মান মানে আঙ্গ সম্মান। আর ওস্তাদ, ওরা তো খেলছিল আপনার সাথে ন্যাশনাল ম্যাচ, আপনি তো খেললেন ইন্টারন্যাশনাল। ওরা আমার প্রেস্টিজে পোক মারছিল। এবার দেখুন কার পোকে কত জোর। চলেন। তানজি, আজকে গোল হইব তো? অবশ্যই হইব। তানজিলা পাস দিয়া দিলে বাবলিও গোল দিতে পারবো। গোলকে বইলা গোল দিতে পারবো না, এটা কিন্তু সত্যি কথা না। বিখ্যাত মনীষী বলেছেন, যে পারে সে সব পারে। কিন্তু এটা সত্যি কথা, তানজি ভালো খেললে আমরা জিতবই। কেন? তানজিলা ভালো খেলে আর আমরা ভালো খেলি না? সেটা তো কেউ কয় নাই। তোরা তো এটা বিশ্বাস করো যে তানজি আমাকে সবার থেকে খুব ভালো প্লেয়ার। মাঠেই দেখা যাবে কে ভালো আর কে খারাপ। এই ধরো, এই ধরো, কলা খাও। কলার মধ্যে পটাশিয়াম আছে। আর খেলা দেখো। বাহ, আজকে তো জমছে খেলা।
ওই মেয়েটার নাম কি? তানজিলা। তেজ আছে মেয়েটা। ওহ ওরে অল্প জায়গা হইলো না। ঠিক আছে ঠিক আছে। তোমরা কি নীলগঞ্জ থেকে আসছো নাকি? বাহ, সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে দেখে আমার কলজাটা জুড়ে গেল। চলে এখান থেকে চলে। এই কি হলো, কি হলো, খেলা দেখবা না? হ্যাঁ ফরিদা, দিনে দুপুরে কি উল্টাপাল্টা জিনিস ইনপুট দিয়েছো নাকি? আমার থেকে শর্ট টাচার। সেই দিনের ঘাতানিটা ভুলে গেছো না? মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। তোর এনে কাম কি, কি লেগাইছিস তুই? সর সর, সামনে থেকে সর। আমার বাপেরটা খায়া আবার আমার লোক ক্ষমতা দেখাস না। কার বাপেরটা কে খায় সেটা পরে দেখা যায়। আমগো গ্রামে বাইরের গ্রাম থেকে মেয়েও মানাইছে, এগুলো কোনো খারাপ ব্যাপার সহ্য করা যাবে না। কিন্তু চুপচাপ সিন গেছে। না গেলে কি করবি? তাই না গেলে কি করবি? আমার বাপের পাওয়ারে চলে আবার আমার লোকে বিটলামি করস। এই কে কার বাপের পাওয়ারে চলে সেটা পরে দেখা যায়, বুঝছস না? পর প্রেস্টিজ কেমনে পাংচার করা লাগে সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। এখন চুপচাপ এনতে কায়দা পৌঁছা। খেলা দেন, খেলা দেন। আরে দেখো না, চোখে দেখো না। কি অবস্থা, কি খবর, কেমন আছো? সরেন, সামনে থেকে সরেন, মেজাজ মুজাজ গরম আছে। আরে খারাও মিয়া, তুমি আর তোমার বাপের তো মেজাজ ঠান্ডা হয়ে গেছে, ম্যাডাম এসে গেছে। তা না হইলে চার্জার কি এত বাড়তে পারে? হ্যাঁ, কলা খাও, কলার মধ্যে পটাশিয়াম আছে, মেজাজ গরম হইব। ধরো, খাও খাও। হ্যাঁ ওরে বাবা রে, মেজাজ কত। হ্যাঁ, আচ্ছা, মানুষ আর মানুষ থাকতেছে না। আমরা কি ভেঙে পড়েছি? সাহস কমে গেছে? হ্যাঁ, খেলার কেবলমাত্র অর্ধেক সময় গেছে, এখনো অর্ধেক সময় বাকি। একটা গোল খেয়েছি বলে আমরা মন খারাপ করে ফেলবো, আমরা ভালো করে খেলতে পারবো না, হতাশ হয়ে যাব, এটা হতে পারে না। গোল হতেই পারে। স্যার, বিখ্যাত মনীষী বলেছেন খেলা। মনীষীর কথা এখন থাকুক, এখন আমরা খেলায় মনোযোগ দিই। আর আমি দেখতে পাচ্ছি যে এই ম্যাচটা আমরা জিতবো, জিতবো না? মন খারাপ করার কিছু নাই, কারণ আমরা একটা দলের হয়ে খেলছি। দলের ভালোর জন্য যেটা করা দরকার, যেটা করলে দলের ভালো হয়, আমরা সেটা করব এবং সবাই সেটা মেনে নিব, ঠিক আছে? আর আমার মনে হয় যে তোমাদের আরেকটু এনার্জি দিয়ে খেলা উচিত। আমি তোমাদের কাছে আশা করব যে যেই 45 মিনিট আমাদের হাতে এখন আছে, এই 45 মিনিট আমরা আর কোনো দিকে তাকাবো না, সম্পূর্ণ মনোযোগ খেলার দিকে দিব, ঠিক আছে সবাই?
উর্মিমা, এই উর্মিমা, উর্মিমা, উর্মি কই? আছে কেন কি হইছে? আছে তো বুঝলাম, কই আছে সেটাকে বলো। ঘাই মতো একেবারে গোসল করে ফেলাইছো, গেছিলা কই? এত পেরেশানি কিসের জন্য? আমি যেটা জিজ্ঞেস করছি আগে সেটার উত্তর দাও। হয়েছে কি তোমার? আইসা এমন ঝাড়াঝাড়ি শুরু করছো। এই শোনো না, উর্মি না এমন করে কইলো, আমি না মুখের উপরে ওরে না করতে পারিনি। কইলো যে আম্মা আব্বারে বইলো আমি আর কিছু চাই না, আজকের দিনটা একটু খেললে আসি। কি করলো তুমি? আমি নিষেধ করার পর ওই মাঠে খেলতে গেছে? ও ও তো মন খারাপ করে আসছিল, আমি ওরে যাইতে কইছি। তুমি এটা নিয়ে রাগারাগি করো না। ওই দিকে কি হইতেছে জানো? দবিবার ছেলের সাথে 4-4 বিকেল বিশাল গ্যাট যাও, মাঠে নাকি এটার ফয়সালা হইব। হইলে হোক, আমাকে মাইয়া তো খেলা শেষ করে বাড়িতে এসে পড়বো, ওর কি? সবকিছুতে কথা বলা তোমার পুরনো অভ্যাস, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। হইছে কি? হইতে আর বাকি আছে কি? শফিকে মাঠে একটা করো ফরি দে, আজকে কি হয় আল্লাহই জানে। মাঠে এত নিষেধ করলাম তারপরও গেল। তোমায় নিয়ে স্বপ্ন আজ ওঠে জেগে, তোমায় ঘিরে ফিউচার রেডি হবে। চারিদিকে ঝড় উঠলেও নেই ভয়, কৈশোরের বাধা ভেঙে আনো জয়। চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ, ভেঙেছে আজ ছদ্মবেশ, উঠছে জেগে নতুন এক দেশ। ভেঙেছে আজ ছদ্মবেশ। চাচা উনি কল দিছে। উর্মি, ভেতরে যাও। আমি নিষেধ করার পরও কোন সাহসে তুমি খেলতে গেছো? কি উত্তর দাও। ভুল হয়ে গেছে আব্বা। দোষ তো তোমার না, দোষ হইতেছে তোমার জন্মদাত্রীর মায়ের। আমার কথা টানে জানে না, আমার মুখের উপর কথা চালাও। পাকটা গজাইছে, পাকটা কাটার ব্যবস্থা করতেছি, কয়েকদিনের মধ্যেই ওর বিয়া। ওর তো কোনো বিয়ের বয়সই হয় নাই। কে বলছে বিয়ার বয়স নাই? আমি বলছি বিয়ার বয়স হয়েছে, বিয়ার বয়স হয়েছে। এখানে তোমার কোনো মতামত নাই। মতামত না হয় নাই দিলাম, কিন্তু কোনো কিন্তু নাই। আমি যা কইছি তাই বই।
এলাকায় কি ইলেকশন হয়েছে নাকি? এত মানুষ নিয়ে কি করতেছো আব্বা? আব্বা আপনাদের জানেন না আব্বা কি হয়েছে? চার্জার আছে না আব্বা, ওর তো পাকনা গজাইছে আব্বা। আমি তোর পাকনা ফালানি লেগে এখানে দাঁড়িয়ে রয়েছি আব্বা। পাকড়া গজাইছে তো কি হয়েছে? কথায় আছে না, পিপিলিকার পাখা গজায়। বাদ দাও, তোমার এগুলি বলে লাভ নাই, তুমি এসব বুঝবা না। যাও বাড়ি যাও। আব্বা আমি আজকে বাড়ি যাবো না আব্বা, ওর পাকনা ফালানি না পর্যন্ত আব্বা আমি আজকে বাড়ির দিকে যাবোই না আব্বা। সেটা তো ভালো কথা, তো কি দিয়ে কাটবা? জং পরে হাঁকছু ব্লেড দিয়ে? কি করলেন আব্বা এটা আপনি? এটা কোনো কথা কইলেন আব্বা? ওর পাকনা ফালানি লাগে ব্লেড লাগবো নাকি? আমরাই যথেষ্ট আব্বা। ওইসব সাইপার দেখা দেখা তো একেবারে মাথার 12টা বাজায় ফেলাইছো। এখন তো কোনো হুঁশ জ্ঞান নাই। কত করে কইছি লেখাপড়া করো, সেটা তো আর করলা না। আপনার নগর সামনে হুদে লেখাপড়া টপিকটা কি লেগে তুলতেছেন? আপনি বাড়িতে যান, আমি এখানে কাজটা শেষ করে আইতেছি। তুমি সত্যি সত্যি যদি আমার ছেলে না হইতা, এই চার্জার লাগতো না। রাস্তার তেলে চূড়া তোমার সাইজ করে দিত। বাপের আগে আইতো না। যাও বাড়ি যাও, তোমার ফুফাতো ভাই আইছে, তার দেখভাল করো। কি খাইতে টাইতে চায় সেটা দেখো। কি কমো আপনার আব্বা মানুষ, রাস্তা যেহেতু আজকে বাইরেছি, আর মারা না ছাড়া আজকে আমি ঘরে যাবো না। এই প্রতিশোধ আমি আজকে লমই আব্বা। আমার নিজের ছেলের না হইলে এখন যে কি হইতো তুমি সেটা ভালো করেই জানো। তারপরে বলছি না, বাপের আগে আটবা না। যাও, আমার মান সম্মান অনেক নিচে নামিয়েছে। অন্য আর নিচে নামায় না। যাও ভাই যাও, এক্ষুনি এক্ষুনি যাও। তোমাকেও কি বরাদ দেওয়া লাগবো? হ্যাঁ যাও। খেলা কেমন দেখলা? যেটা বলতে আসছেন সেটা বলেন। আজ এটা টক করার সময় আমার হাতে। বিরাট ভুল করে ফেলছি। হ্যাঁ, এত বড় একটা ব্যস্ত মানুষের সময় আমি খেয়ে দিচ্ছি। কাজটা মোটেও ভালো করি নাই। কলা খাও। আমার জান ওস্তাদে কলা খায় না। ধরো খাও একটা। আচ্ছা ঠিক আছে, বুঝছি খাইবা না। তা খরচপাতি কেমন করলা? কিসের? কিসের আবার? এই যে খেলা পারপাস, মাইকিং, লিফলেট বিলি করা, আরো কত কি। কি কোন সব? আরে হিডেন খবর আপনি জানেন কেন? তোর প্ল্যানটা কিন্তু ঠিকই ছিল। ওই নীলগঞ্জের মেয়েদের যদি এই জামা ছাড়ে দিয়ে ট্রেনিং দেওয়ানো যেত, তাহলে ওকে কিন্তু আটকানো যেত না। আপনি তাহলে এইসব খবরও রাখেন? আপনি তো নিজেই একটা গুগলে যেতেছেন। কি আর করা, মানুষের উপকার করা আমাদের তিন পুরুষের কাজ। এই যে এখন যেমন তোমার আমি উপকার করতে যাইতেছি। শোনো মিয়া, মিল পাড়ার পাশ দিয়া কিন্তু ভুলেও যাও না। প্রয়োজনে কয়েকদিন কাটা দিয়া থাকো। চার্জার রেখে আপনি ভাইরাসের বই দেখাইতেছেন। তবা তবা তবা, সে সাহস কি আমার আছে? তবে তোমার আমি একটা কথা কই মিয়া, ভুরিদের সাথে ঝামেলা মিটাই হলো। তোমাদের মধ্যে কি ঝামেলা মানায়? সার্ভার ওস্তাদ, আজকে কোনো বাফার ছাড়াই খেলা। খাও খাও খাও, বিদেশে কি খাও না খাও, আব্বা কইছে তোমার ভরপুর খাওয়াইতে। তুমি চা খাইতেছো, তোমার তাই খাওয়াইতে। তুই খা, তুই মানুষ। আর এক প্লেট চমচম দিতে গো। খাবার চমচম। এই ভাই, এই ভাই বোনের চামচ লাগবে, চামচ দে। আরে না চামচ না, চামচ না। কি চা লাগবে? এই বাড়ি চা দে। আরে না, ও চিনি বেশি লাগবে? এই বাড়ি চিনি বেশি দে, চা দে। এই মেয়ে কথা তাকে শুনবেন। বলছি একটা শুনুন, আরেকটা বলছি, এক পাতে চমচম দেন। ভাই চিনি বাড়াই আসা। হাইজলামি করস তো করে কই একটা লয়ে আসছিস আরেকটা। রাগেন কেন ভাই? চিনি তো বাড়ায় দিছি। আবার কথা কস।
নিজে নিজে অর্ডার লস নিজে নিজে খা যা এটা তুই খা যা সব চাপ বললাম চমচম দিয়ে তুই লাইছিস চা ভুল হয়ে গেছে ভাই এই আরে চমচম দে চমচম দে চমচম দিতেছে ভাই দিতেছে তুমি এটাকে খাওয়া শেষ করো এই তো শেষ আরে কা তুই খাস না কা তোমার খাওন দেখে আমার নিজের পেট ভরে গেছে ওস্তাদ মাইয়ারা তো হিরো হয়ে গেছে গা যেদিকে যাই সেদিকে খালি কারো কথা আপনার মনে হয় হিরোইন বানানোর প্ল্যান মনে হয় ব্যাকফায়ার করছে বেটা ওই তুই তো রাত 8টার খবরের কোনো আপডেটই লস নাই ওস্তাদের ফেস তো চেঞ্জ পুরান ফেস চেঞ্জ এখন লাইন পুরা চেঞ্জ হয়ে গেছে অত কথার কি দরকার সময় আপডেট নিয়ে সব বদলে গেছে একটু বুঝলেই হইব ওস্তাদ আপনি নিয়ে আপডেট মজা লাগে না কাম নাই কোনো মজাও নাই আসলে ওস্তাদ সত্যি কথা কইতে আমার আর মজা লাগে না নাদান চাইল্ড তোরা তোরা কি বুঝবি রে নির্বাসনের মর্ম ইতিহাস বদলে গেছে এখন যাই দেখবা রঙিন চশমায় ইতিহাস বদলে গেছে ওস্তাদের ঘটনা কি নিউ আপডেট নিয়ে দেখি পুরাই বদলে গেছে তারপরে খেলার মাঠে কইলো তার নাকি দিল হ্যাক হয়ে গেছে আমি তো খালি ঘটনার ভিতরে ঘন ঘটা দেখতেছি শোন ওস্তাদের নিয়ে বাজে কথা কবি না দিন শেষে হ্যাঁ আমাকে বাপ না বুঝছস তোমার মাইয়া তো একটা গোল দিয়া রাতে সেলিব্রিটি হয়ে গেল আমি কি ঠিক করলা ফুটবলারের বাবা হিসেবে তোমারও তো নাম ফুটবো সাংবাদিক আসবো রাজনীতিবিদ আসবো মহিলা পরিষদ আসবো পেপারে বড় বড় নিউজ হইব টিভি চ্যানেল আসবো আস্তে খাও আরে এত টেনশন করতেছো কেন তোমার মাইয়ারে দেখা নিয়ে একটা টেনশন ছিল এখন তো সেটা নাই আমি দুনিয়া ধরে তোমার মাইয়ারে দেখবো তুমি তো রাজ কপাল ভাই তাহলে কি আমার মায়ের বিয়ে হইব না তুমি এখনো তোমার মাইয়ারে বিয়ে দিতে রাজি আছো আমি ভাবলাম এত বড় দামি প্লেয়ার তারে বিয়ে দেবা কিনা ভাই আমি রাজি তুমি রাজি হলে তো হবে না তোমার পরিবারে রাজি থাকতে হবে তাও কথা কোনো আসা যায় না আমি আপনার কথা দিছি কথা পাক্কা এই তো পুরুষ মানুষের মতো কথা পুরুষ মানুষের সবসময় সব কথা কান দিতে হয় না ঠিক আছে শোনো হবু জামাই ঘরেই আছে সুযোগ সুবিধা মতো আলাপ করে নাও ওই কই যাই আরে মাছের মাথা উঠে আছে মাথা খাও তুমি তো জানো ওই দেনা বানা আমার একদম পছন্দ না যৌতুক মৌতুক আমি একদম পছন্দ করি না খালি কাজে আসবে বিয়ে দিয়ে দেবো তারপরে সুযোগ সুবিধা মতো সমস্ত হাট মাঠালির সমস্ত লোকজনরে পেট ভরে দাওয়াত করে খাওয়াবো তুমি টেনশন নিও না খাও 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 এলাকায় নতুন মনে হয় নাম কি চোখের ভঙ্গি দেখে মনে হচ্ছে চোর অনুমান নির্ভুল তা বাড়িতে জানে জনাব আপনি জানলেন কেমনে আমি সব বুঝি সব জানি আর জানতে হয় বলেই আপনাকে সাবধান করে দিতেছি কোন রকম বিপজ্জনক কাজে হাত দিবেন না না আমি তো কোনো বিপজ্জনক কাজে আসি নাই আমি আসছি শুভ কাজে কোথায় থেকে যে কি হয়ে যায় কেউ বলতে পারে না কাজে সাবধান তাছাড়া এই হাট মাঠালির অবস্থাও ভালো না বুঝা শুনে পাও ফেলাবেন আসি আসসালামু আলাইকুম গ্রামের নতুন মুরগি ও মিয়া কোন বাড়ি 3 ফুট হয়েছে এটা জানি না আপনার কাম কি আমার কাম কি কিছু না
তবে আপনার পরিচয়টা জানা দরকার। কে আপনি? গ্রামে কি করতেছেন? আমি তালুকদার বাড়িতে আসছি। দবির চাচার বাড়ি? এই মিয়া, দবির তালুকদার ছাড়া এই এলাকায় তালুকদার কে আছে? হ্যাঁ, আমি হইলাম আমার ভাগনা। বুঝছো সার্ভার, থোবরাটা দেখাই ভাবছিলাম বিষ থোবরা। তো হঠাৎ গ্রামে ডাউনলোড হওয়ার হেতু কি? আপনার জানার হেতু কি? না, কিচ্ছু না। তাই আপনার একটা কথা বলে রাখি, আমি কিন্তু খারাপ মানুষ, খুব খারাপ মানুষ। আমার থেকে সাবধানে থাকেন। আর এই গ্রামের যদি কোনো ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবছেন, তাহলে আমার থেকে কিন্তু আর বেশি খারাপ কেউ হইব না। এটা আপনার মামাতো ভাই ফরিদকে কয়ে দিয়ে। জীবনে এই প্রথম কোন লোকের মুখে শুনলাম নিজের কথা নিজে খারাপ বলে। এটা সিনেমার ভিলেনরা বলে, বাস্তবে দেখি নাই। বাস্তবে খারাপ মানুষরা হাসে হাসিয়া মিষ্টি করে সুন্দর করে কথা বলে। যাই হোক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জানতে পারি আপনার পরিচয়টা কি? ফরিদে জিজ্ঞেস করেন, পুরো 12টা দিয়ে দিব। তার মানে আপনি নিজের মুখে বলবেন না, এই তো? সার্ভার ওঠ। আসসালামু আলাইকুম ভাইয়া। আঙুলটা সুন্দর, নকটাও সুন্দর। বিনা পয়সার সিনেমা। শোনো, পাকা কথা হয়ে গেছে। আগামী পরশুদিন উর্মির বিয়া। তুমি আর তোমার মাইয়া এমন কোনো কাণ্ড করে বসো না যাতে সমাজ আমার ছোট হইতে হয়। হায় আল্লাহ, আপনি কি কইতেছেন? এই টুকমাইয়ার বিয়ে ঠিক করে ফেলাইছেন? একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? জানানোর প্রয়োজন মনে না করলে তোমার সঙ্গে আমি কি কথা বলতেছি? রূপকথার গল্প করতেছি? দবির ভাইয়ের ভাগনা সৌদি থাকে। একবার যদি তোমার মায়ের বিয়াটা হয়ে যায়, সারা জীবন রাজরানী হয়ে থাকতে পারবো। রাজরানী হয়ে থাকবো না ভিখারিনী হয়ে থাকবো আপনি জানেন কেমন? মুখে মুখে কথা বলা তোমার একটা বদ অভ্যাস। বদ অভ্যাস বিদ্যা নাশ। এত আজের চিন্তা করে তোমার মাথা খারাপ করার দরকার নাই। আজ এরা চিন্তা তো আর এমনি এমনি করি না। নিজের বইনের বিয়ের কথা কি ভুলে গেছেন? আমি বুঝতেছি না কি করবো। আমার কোনো কথা বলার সুযোগই দিতে না। তুই একটা কিছু কর। উর্মির বাপেরে তো তার মত থেকে কিছুতেই ফিরান যেতেছে না। ওনারা তো বুঝাইতে হইব, তাই না? এমন করলে তো হইব না। এমন করলে যে হইব না সেটা তো আমি বুঝি রে মা, কিন্তু সে তো দবির ভাইয়ের ভাগ্নের সাথে মাইয়ার বিয়ের কথা পাকা করে ফেলেছে। কথা পাকা হইছে, বিয়া তো আর পাকা হয় নাই। করবো নাই বিয়া। চিন্তা করিস না, একটা না একটা উপায় বাইর করবই। মা জননী, কাল বাজে পরশু বিয়া। খুব তাড়াহুড়া করে বিয়া দিতেছি, এই জন্য সবার দাও দিতে পারতেছি না। তুমি তোমার আব্বার সাথে পরশুদিন বাদ ঝুড় চলে আইসো। ওরে কিছু খাইতে দিছ? কিছু খাইতে দাও।
রাখো মিয়া তোমার আইনের কথা। ঘটনা ধরো একেবারে ঘটে গেছে, বন্দুকের গুলি মিস আছে, কিন্তু বিয়া মিস নাই, ঠাস। দূর দাদা, আপনি আছেন শুধু 2 নাম্বার কথার তালে। কি এর আগেও তো এরকম বহুত আওয়াজ দিছিলেন, কিছুই তো হয় না শেষমেশ। তুমি আমারে কি কইলা? এই আমার দিকে চাও, কি কইলা আমারে? 2 নম্বর কইলা। আমি 2 নম্বর? কথা হুশ কইরা কই। ওই এই অঞ্চলের কেউ কইতে পারবো আমি এই কইতে পারবি তুই? ও কইতে পারবো না। শোনো, তুলির বাপ আর উর্মির বাপ এক না। তুলির বাপ যা করছে উর্মির বাপ তা করবো না। মনে করো বিয়া হয়ে গেছে, বিয়ার পরে খাওয়া দাওয়া, বিরিয়ানি, পোলাও, রোস্ট, দই, আবার মিষ্টির ব্যবস্থাও আছে। ভালো ভালো, যত বিয়া শাদী হইব তত 2 পয়সা ইনকাম হইব। হ্যাঁ, সপ্তাহে এরকম 2-3টা বিয়া লাইগা থাকলেই বাকি। কেন হাট মাটেলিতে বিয়ের বয়সে মাইয়া নাই, খালি ধরে ধরে বাচ্চা মেয়েদের বিয়ে দেয়? ওরে বাপ রে বাপ, তুমি মিয়া চায়ের দোকান বাদ দিয়া নীতি কথার দোকান খোলো, চলবো ভালো। এই যার মায়ের বিয়া তার আনন্দের সীমা নাই, আর তার চিন্তায় চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। বাদ দেন তো দাদা, এখন চা খান। আচ্ছা ভালো কথা, কার লগে কার বিয়ে হইতেছে? ওরে বাপ রে বাপ, রাজপুত্র রাজপুত্র। ওই যে দবি তালুকদার, তার আপন ভাগনার সাথে, মানে বোনের ছেলে। তাইলে বুঝবো এবার কেমন ফ্যামিলি। আপনি কি এলাকায় নতুন? জি। ও, সেই জন্যই আপনার সাথে পরিচয় ঘটে নাই। আমার নাম হইতেছে শাহেন শাহু। আচ্ছা, কিছু বলবেন আমাকে? না, তেমন কিছু বলবো না, তো ভাবতেছি চোর বইলে আবার আমার অবহেলা করেন কিনা। কি বললেন? আমি তো চোর, না আপনি আবার আমার অবহেলা করেন কিনা সেটাই ভাবতেছিলাম। যাজ্ঞা আপা, আপনার আমি একটা কঠিন প্রশ্ন করব, দয়া করে যদি উত্তর দেন, যেটা উত্তর আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা বা, মানুষ কি তার শুধু কর্মেই পরিচিত? তা অবশ্য ঠিক না, তবে চুরিটা কিন্তু কখনোই কোনো ভালো কাজ না। আজকে আসি। কাল তাহলে বিয়াতে দেখা হইব। এখন থেকে হাট মাটালিতে যে মেয়ে গোল দিব তারই বিয়া হয়ে যাইব গা। হ্যাঁ যাই। দাদি, ওই দাদি, ওই এই মেয়েটার খালি দৌড়াতো। বিখ্যাত মনীষী বলেছেন না, দৌড় না। হইছে, সাত সকালবেলা তোর বিখ্যাত মনীষীর বয়ান শুনে খাওয়াস না। কিসের বয়ান রে? আরে ওই যে বিখ্যাত মনীষীর বয়ান। আবার শুরু, আমার মাথা খাইস না তো। এমনিতে উর্মির বিয়া, সেটা শুনে মনটা ভারী হয়। কিন্তু কি রে, তোর আবার কি হইলো? কথা কইতে হবে। কার লগে? এই আসো তানসিলা, আসো, তেজি আসো। কেমন আছো? তানসিলা, দেখো এই প্ল্যানিংটা কেমন হলো? আচ্ছা, তোমাদের নেক্সট ম্যাচের প্ল্যানিংটা কি বলো তো? এবার কিন্তু ড্র করলে চলবে না। সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাচ আমরা জিতবই। জিততে তো হবেই, কিন্তু সবকিছু ঠিকঠাক না থাকার কি কোনো কারণ আছে? হ্যাঁ, আর তাছাড়া এবার তোমাদের টিমের সবাই ম্যাক্সিমাম ফিট, সো একদম খামোখা টেনশন করবে না। আপু, খামোখা দুশ্চিন্তা করতেছি না, দুশ্চিন্তার অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? আপনারা বোধহয় এখনো কিছু জানেন না। না তো। কি বিষয় বলো তো? স্যার, উর্মির নাকি বিয়ে। উর্মির বিয়ে? সবকিছু ঠিকঠাক। উর্মির কিভাবে? আমি না কিছু বুঝতে পারছি না। স্ট্রেঞ্জ, এত ছোট একটা মেয়ের বিয়ে ওর প্যারেন্টস কিভাবে চিন্তা করতে পারলো? এরা না মনে করে যে মেয়ে হচ্ছে সংসারের একটা বোঝা, যত তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ঘাট থেকে বোঝাটা নামানো। কিন্তু রিয়েলিটি কিন্তু অন্যরকম। এসব অল্প বয়সী মেয়েদের বিয়ের পরেও অধিকাংশ ক্ষেত্রে ওদের বাবা মায়েদেরকেই কিন্তু ওদের চিকিৎসা খরচ, জীবনযাপনের খরচ বহন করতে হয়। ইনফ্যাক্ট এইসব ছোট বয়সে মেয়েরা যখন বাচ্চা প্রসব করতে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ওদের মৃত্যু হয়।
কি বলেন আপু? উর্মির যা বয়স তাতে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। আমাদের না এসব ফ্যামিলির এইসব ধারণাগুলো আসলে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অনেকে কি মনে করে জানিস, বিয়ের বয়স যত কম হবে বিয়ে দিতে গেলে যৌতুক তত কম হবে। যৌতুক বিষয়টাই তো বেআইনি। এক্স্যাক্টলি। না আমাদের একটা কিছু করতে হবে। আমাদের এটা কি মগের মুল্লুক নাকি? বাচ্চা একটা মেয়ের বিয়া দিয়ে দিবে? মগ মুল্লুক টুলুক কিচ্ছু বুঝি না, শুধু বুঝি দেশে আইন আছে, চাইলেই যে কেউ যে কোনো কিছু করতে পারে না। কিন্তু ঝামেলা হইতেছে যেইভাবে হোক আমাদের বিয়াটা ঠেকাইতে হবে, আর সেই জন্য আমাদেরকে প্রপার ওয়েতে আগাইতে হবে। অবশ্য ইন দ্য ইয়ার অফ 1987 ঠিক এরকম না, তবে কাছাকাছি একটা ঘটনা আমি ফেস করেছিলাম। তখন অবশ্য আমার বয়স কম ছিল, শরীরে রক্ত ছিল গরম। আপনি কি শিওর বিয়ে কালকেই? বিয়েটা কাল, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে? আমরা সবাই মিলে বিয়েটা থামাবো। এরকম একটা অন্যায় হচ্ছে আর আমরা সবাই মিলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ঠিক, একদম ঠিক কথা। আমার মনে হয় যে আমরা মেয়েটার বাবা মার সাথে আগে কথা বলি, যদি সেটাতে কাজ না হয় তখন আমরা আইনের আশ্রয় নিতে পারি। তো জামাল স্যার, তাহলে কেমনে কি করা যায়? যদি সামাজিকভাবে বিষয়টাকে থামানো যায় তাহলে তো ভালো, ঝামেলা এড়িয়ে চলতে পারবো। আর যদি আইন আদালত হয় তখন তো সবারই আসলে একটি বাড়তি ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় আইনগত ব্যবস্থা নয় ভালো, যেহেতু সরকার এই ব্যাপারে একটা নীতিমালা দিয়ে রাখছে। কাজে আমরা যদি একটা থানায় ডায়েরি করি, আমার মনে হয় তাহলে বিয়েটা বন্ধ করে দেওয়া সম্ভব। সকলে ধরলে 5টা শর্ত সবার পালন করতে হবে, ঠিক আছে? ফার্স্টে মনে কর সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠলেই যে দেখ একদম যে ফার্স্ট পয়েন্টই লেখা আছে, সকালে ঘুম থেকে উঠে কাজে নামো। প্রথমটা মনে কর একদম সকালবেলা ঘুম থেকে উঠবি, ওই যে তোরা যে 10 টাকাটা পর্যন্ত ঘুম আছে, আমি কিন্তু কাজে গুনে না, একদম দেখ লেখা আছে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে হবে, ঠিক আছে? কি পড়তেছেন ওস্তাদ? খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়তেছি স্যারবার। সফল হবার 100টি সহজ উপায়। তা এই বইয়ে কি শুধু সফল হওয়ার বিষয়ই আছে নাকি অন্যান্য বিষয়ও ডাউনলোড করা আছে? জ্ঞানের বিষয় তুই বুঝবি না, আগে আমি ইনপুট দিয়ে নিই। শুধু ভালো ভালো ইনপুট নিলে হবে ওস্তাদ? গ্রামে যে আবার বাল্য বিয়ে শুরু হয়েছে, সেই খবর কি আপনার অ্যান্টেনাতে ঢুকছে? কস কি মুমিন, কি করে দিচ্ছে কামটা? কেরা আবার? ওই যে সেদিন ওই মালটারে দেখলাম, দবির স্যারের ভাগনা। তাহলে তো এবার অ্যাকশনে যাওয়া হবে। সকালে সকালে সবাই আসবা। আজকে কে কে লেট করছিল? কেউ লেট করবো না, হ্যাঁ? স্যার, উর্মির বিয়েটা কি হয়ে যাবে? আমি তো কাজী সাহেবের সাথে কথা বলছি, আর এদিকে পুলিশকে ইনফর্ম করা আছে। তারা যেটা বলছে যে চিন্তা না করতে, এরকম বিয়ে নাকি এর আগে বিয়েটা তারা থামিয়েছে। আমার চিন্তাটা আসলে একটু কোন জায়গায় স্যার? তোমার তো দবির সাহেবকে সবাই চেনোই, তাই না? তো জানো কি যে উনি আসলে অনেক ক্ষমতাবান মানুষ। তার সঙ্গে যুদ্ধ করে এটা পেরে ওঠা আসলে আমাদের জন্য সত্যি। পেরে উঠতে হলে আমাদের যেটা করতে হবে, সবাই মিলে আসলে চারদিক থেকে তাকে চাপতে হবে। স্যার, হ্যাঁ, দবির চাচা এমন লোক যে কাজে রাজি হবো না, অন্য এলাকা থেকে কাজে এনে ঠিকই বিয়া দিবে। একদম ঠিক। স্যার, উর্মির বাবারে বুঝানো যায় না? তোমার কি মনে হয় আমি সেটা চেষ্টা করেছি? কি বললো স্যার? সমস্যাটা কি জানো, মানে উনি এমন একজন মানুষ, উনি হয়তো মানুষ হিসেবে ভালো সত্যিকার অর্থে, কিন্তু দেখা যাচ্ছে কেউ এসে একটা কিছু বললো সেটাতে প্রভাবিত হয়। তাহলে আমরাও তাকে প্রভাবিত করেছি। ভালো আইডিয়া, কিন্তু এটা কি এত সহজে করা যাবে? তাহলে ধরো আরো অনেকের প্রভাব তার উপরে আছে, তারপরে আবার এদিকে ফকির সাহেবের চাপও তারপরে আছে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে দেখা যাক কি হয়। স্যার, বিখ্যাত মনীষী বলেছেন, গালে হাত দিয়ে ভাবলে সব সমস্যার সমাধান করা যায়। চলেন স্যার, আমরা গালে হাত দিয়ে ভাবি। তাহলে হাত দিতে হবে না, হাতে হাতে সব কিছু নিয়ে নাও। চলো আমরা দেখি এখন কি করা যায়। চলো। সামনে বাড়িটার বিয়া, আর ভালো মন্দ খাস। পোলাও খাবি, কুরমা খাবি, কত কিছু খাবি। ওয়ালাইকুম আসসালাম। বসো ভাই, না বসো।
তা এলাকাটা কেমন লাগতেছে? এলাকা তো বাবা নষ্ট হয়ে গেছে, কি সব সিরিয়ায় ভরে গেছে হাটমাঠালি। কেউ একজন দার্শনিক, কেউ পাতিমাস্তান, এক এক সিরিয়া এক এক রকম মামা। সিরিয়া? হ্যাঁ। তাহলে কি হাটমাঠালি গ্রামটা পুরো আফ্রিকার জঙ্গল হয়ে গেল নাকি? জঙ্গল না, চিড়িয়াখানার মতো মনে হয়েছে, বুঝছো? তুমি না সিনেমা দেখতে গেছিলা? আরে মামা সেই সিনেমা মামা, আরে ডায়লগ আর যে সাউন্ড মামা, যখন ফাইট করে না ধুম করে ওঠে, মনে ভয় লাগে। ভাই না, হ্যাঁ আজ বাদে কাল তোমার বিয়ে, ভুলে যাও নাই তো? আমার বিয়ে? এই শোনো, দন্ত বিকশিত করে আসার কোনো দরকার নাই। আজকে তোমার গায়ে হলুদ, যাও রেডি হও। মামা হয়েছে কি, অনেকগুলো বিয়ে করছি তো, এই জন্য মনে থাকে না আসলে। কি হ্যাঁ, এই যে তুমি অনেকগুলো বিয়ে করছো, হ্যাঁ, এটা জোরে বলার দরকার নাই। গ্রামের লোকজন জানা যাবে। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ, জানলে অসুবিধা আছে, দেয়ালেরও কান আছে, শুনলে অসুবিধা আছে। হ্যাঁ, দেয়ালের কান নাই। হ্যাঁ, কান থাকে খারাপ মানুষের। এই তুমি কোথা থেকে আসলা? আমি তো পিছনে খাপটি মেরেছিলাম। আব্বা আপনি দেখুন দেখেন না? না, যদি স্পষ্ট করে বলি তাহলে বলতে হয়, এই আপনার ভাগনা তো নতুন এই গ্রামে আমদানি হয়েছে, কখন আবার রপ্তানি হয়ে যায়, তাই তার আমি চোখে চোখে রাখতেছি। সে রপ্তানি হয়ে গেলে তো আর বিয়েটা খাইতে পারবো না, বলতে পারেন। এই জন্য তার আমি ইংরেজিতে যাকে বলে ফলো করতেছিলাম। আচ্ছা দার্শনিক ভাইজান, আপনি আমারে কবে থেকে ফলো করতেছেন, কখন থেকে? যখন থেকে তুমি তোমার মায়ের পেটে ছিলা তখন থেকে। শোনো, এই গ্রামে আমার চোখের নজরের একটা কাক পক্ষী পর্যন্ত ঢুকতে পারে না। আর তুমি তো আস্তা মানুষ, তিনটা বিয়া করছো, অভিজ্ঞ মাল, বিয়া করে আবার পয়সাও গেছো। আচ্ছা শীতল ভাই, একটা কথা শোনো। এই ভাই কি? হ্যাঁ, তোমার বাপে আমারে বলে ভাই, আবার তুমি আমারে ভাই বলতেছো। তাছাড়া আমার তো একটা নাম আছে, শীতল কি। শীতল কি? আমার নাম হইতেছে শাহেনশাহ। শাহেনশাহ চাচা বলো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। না ভুলা নাই, বলো শাহেনশাহ চাচা। আচ্ছা শাহেনশাহ চাচা, আপনি কি আমাকে সব কথাবার্তা কি শুনছেন আগে থেকে? সব শুনে ফেলছি। অবশ্যই তো আমার কোনো দোষ নাই, সব দোষ হইতেছে আমার কানে। আচ্ছা এখন আমি তাইলে উঠি, আমার আবার একটা হলুদের দাওয়াত আছে। বর পক্ষেও দাওয়াত দিছে, আবার কনে পক্ষেও দাওয়াত দিছে। কোন জায়গায় যে যায় দুই পক্ষে টানাটানি। আরে তুমি বর পক্ষের সাথে যাবা, হ্যাঁ তুমি আমাদের সাথে যাবা। এই ফরিদ যাবা তো সায়েন্স চাষার জন্য নতুন একখান গরদের পাঞ্জাবি এনে দে। হ্যাঁ, উনি হচ্ছে এই বরযাত্রীদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট একজন ব্যক্তি। আপনি মানুষ খারাপ হইলেও মনটা কিন্তু আপনার খুব সরল। দুনিয়ায় মানুষ আর মানুষ থাকলো না। আফসোস। পাঞ্জাবি তো ফেলে একটু দাও দেখি। দাদা এই ভালো দেখে পাঞ্জাবি দিস, লাল লাল। বলছিলাম না। আরে আছো না, কাম তো সরছে, তো মাইক বিবিসি সবই তো শুনে ভালো। কি ব্যাপার? কি হয়েছে? মুখ দিকে মনে হচ্ছে কেউ মারা গেছে। শোনো, মুখ ঘোরা ওর ব্যাখ্যা করো। বিয়া কিন্তু হইব। মায়ার বিয়া, কই ফুরফুরে মাঝে থাকবো, তারা ভাব নিয়ে আসো। যাও যাও, কাম করো, গায়ে হলুদের আয়োজন করো। লাভ নাই, লাভ নাই, বিয়া কিন্তু হইবই। কি ব্যাপার? তোর পক্ষ এখনো আইতেছে না কেন? তো দেরি কিসের? স্যার আসসালামু আলাইকুম। সামনে থেকে বিদায় হও। ভালো আছেন স্যার? আজে বাজে কথা বলার টাইম নাই আমার। স্যার কথা বললে কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব। হ্যাঁ, এটা আমার কথা না, আপনার নিজের কথা। গতকাল আপনি স্কুলের বাচ্চাদের পড়ানোর সময় ঠিক এই কথাটাই বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। স্যার আপনি জামাল স্যারের কাছে যাইতেছেন?
উর্মির বিয়া কিভাবে ঠেকানো যায় তার পরামর্শ করতে, তাই না? স্যার লাভ হবে না, লাভ হবে না। জামাল স্যার এই গ্রামের লোক না, এই গ্রামের জনগণের বিরুদ্ধে কিভাবে কি কাজ করবে বলেন? স্যার ওই যদি কিছু মনে না করেন আপনাদের ছোট্ট একটা পরামর্শ দেই, খামাখা ঝামেলা না কইরা ওই দবির তালুকদারের বাড়িতে গিয়া ওই বউ ভাতটা খায় আসেন। হ্যাঁ, গ্রামে কার ধরে কয়টা মাথা যে দবিরের বিরুদ্ধে দাঁড়াবে আপনি বলেন। কথা শেষ? জি স্যার, কথা শেষ। সংক্ষিপ্ত কথা বলা আমাদের খানদানি অভ্যাস। তোমার খানদানি সংক্ষিপ্ত কথা এতক্ষণ তো আমি ধৈর্য সহকারে মন দিয়ে শুনেছি। কি শুনেছি না? জি অবশ্যই শুনেছেন। আপনি অতিশয় বিনয় মানুষ, এর আগেও আমি এর পরিচয় পেয়েছি। তাহলে বাবা এখন আমার একটা অতি সংক্ষিপ্ত কথা একটু মন দিয়ে শোনো। জি বলেন। আমি সবার কথাই মন দিয়ে শুনি স্যার। হ্যাঁ, তার উপরে আপনি হচ্ছেন মুরব্বী, আপনার কথা তো আরো বেশি মনোযোগ দিয়ে শুনবো। বলেন স্যার। ওই যে আমি এই যে খরগোশের মতো কান খাড়া করে রাখলাম, বলেন। যাও বাবা, যাও, নিজের রাস্তা মাপো। ভালো পরামর্শ আজকাল কেউ নিতেই পারতেছে না। কি যে হইল দুনিয়ায়। এরা কারা? আমার মামাতো ভাই নাহিদ আসল। এরা আমার বোনের বিয়ে ঠেকাইতে সাহায্য করবে। জামাল স্যার করেছিল না যে সব দিক দিয়ে প্রেশার নিয়ে দিলে কাজ হইব না। সবাই মিলে প্রেশার দিলে সমাধান একটা না একটা বাইক হইবই। যেমনি হোক বিয়েটা আঙ্গুরে ঠেকাইতে হইব। কিন্তু দবির চাচার বিরুদ্ধে কেউ দাঁড়াইবে বলে তো মনে হয় না। কিন্তু তাই বলে হাত গুটাই বসে থাকতে তো পারি না। একজন কিন্তু আছে যে আমাদের সাহায্য করতে পারে। কে? চার্জার ভাই। কিছু পাবলিক ইনবক্স এসে আপনার সাথে সাক্ষাৎ করতে চান। কইরা আপনার পিছনেই দাঁড়ায় আছে। সারবার আমি এবার কি করছি? আজকে কি আমার দিব? আমি কি জানি, তো আপনার ভালো হওয়া মনে কোনো লাভ হইতেছে না। কি হয়েছে? কি চাই? ভাই আমাদের একটা হেল্প লাগবে আপনার কাছ থেকে। শোনো, আমি কোনো হেল্পে টেল্পে নাই। যেদিক দিয়ে আইসো এদিকে সেন্ড হয়ে যাবে। চল চল, আমি বলছিলাম না এনার কাছে কোনো সাহায্য পাবো না। এই ওয়েট, তুমি কি বললা? শুনছিলাম আপনি ভালো হয়ে গেছেন, সেই জন্য আসছিলাম। ভুল করছি, চল। সম্পর্কটা ঠিক করার এই কিন্তু সুযোগ। ভালো কাজ আগে বলবা না? আরে আমি ভাবছি ওই হেল্প টেল্প। কও কি হেল্প? ভাই উর্মির জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। দবির চাচার ভাগনার সঙ্গে বিয়ে, আমরা চাইলেও বিয়েটা ভাঙতে পারতেছি না। আপনি তো দবির চাচার ক্ষমতা সম্পর্কে জানেনই। বুঝছি, সবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আর যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওরেও আমি চিনি। আজব চিড়িয়া, কোথায় কোথায় টুইট মারে। যাই হোক, নিশ্চিন্তে বাড়ি যাও। যতক্ষণ চার্জার আছে ততক্ষণ পর্যন্ত গ্রামে কোনো অন্যায় হতে দিব না। আপনি একা কি করবেন? যদি কিছু করতে হয় আমরা সবাই মিলে করব। আর আপনার উপর আমরা ভরসা করব কেন? এই তাহলে আমার কাছে আইসো কেন? ভাই আপনার হেল্পটা আমাদের খুব দরকার, ওর কথা কিছু মনে করেন না। আমি বাচ্চা মায়ের কথায় মাইন খাই না, কারণ আমি জানি মাইন খাইলে শাইন করন যায় না। বাট আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই?
ভালো কাজে আমি আগ্রহী, কিন্তু তাই বলে আমি কোনো অ্যাওয়ার্ড নিব না। আমি কাজে বিশ্বাসী, অ্যাওয়ার্ডে না। মাঝে কথা বলা বা শোনার মতো বেরোতে টাইম আমার নাই। জলদি হবে সব জলদি। আজকে মায়ের বিয়া, ফুর্তিতে থাকবো, তা না কুত্তা মুরগির মতো জিম মেরে বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? রাগ করেন কেন আব্বা? আমি তো রাগ করার মতো কোনো কাজ করি নাই। তুমি জানো না এই সময় তোমার ঘরের বাইরে থাকা নিষেধ? যাও, ভেতরে যাও। চিৎকার করেন না আব্বা, যাইতাছি। কিন্তু আপনার একটা কথা কইতে চাই। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। লোভে পাপ আর পাপে কইলাম মৃত্যু। তোমার এই কথার মানে কি? মানেটা খুব সহজ আব্বা। আপনি যে লোভ করতেছেন তার ফল ভোগ করবো কে? আপনি না আমি? ও কাকা, আরে চার্জার নাকি? তা কদিন ধরে তোমার ওইখানে যাবো ভাবতেছি, কিন্তু সময় করতে পারতেছি না। এত লোক বিয়া করতেছে, দম ভালানোর সময় পাইতেছি না। এদিকে কি হয়েছে জানেন কিছু? কি হয়েছে? একটা বাল্য বিবাহ হইতেছে, আর আপনি পাঞ্চি পাইতেছেন। কও কি মিয়া, বাল্য বিবাহ? তুলির বিয়া তো বন্ধ হয়েছে, তো কার বিয়া? না, অন না, উর্মির। আজকে আপনি যার বিয়া পড়াতে যেতেছেন। হ্যার বাপে তো আমারে 18 বছর বয়সে সার্টিফিকেট দেখাইছে, তাইলে ওইটা কি জাল? আপনি কি জাল আর আসলের মধ্যে পার্থক্য বোঝেন না কাজী সাহেব? আমি কাজী, আমি সব বুঝি। আমি ওগো জেলের ভাত খাওয়ামু। জেলের ভাত আর খাওয়ান লাগবো না, আমি যেটা কই মন দিয়া শোনেন। তোমরা এমন করলে চলবো? বিয়া বাড়ি, কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। এমন ভাব করতেছো যেন মায়াডারে গাঙ্গে ভাষা দিতেছে। আপনি যেমনি যেমনি চাইতেছেন সব তো তেমনি তেমনি হইতেছে। আপনার কাছে কি আমাকে কথার কোনোদিন কোনো গুরুত্ব আছিল? আমি যা করতেছি আমাদের ভালোর জন্যই করতেছি। মায়া মানুষ, একদিন তো বিয়া দিতেই হইবে। তাই বলে এমন বাচ্চা বয়সে বিয়া? মায়া মানুষের অল্প বয়সে বিয়া হইলে যৌতুকের ঝামেলা থাকে না। তাছাড়া দৌড়ের হয়তো একটা পয়সাও দাবি করে নাই। আহ, কি সোনার টুকরা ছেলে। সোনার টুকরা না তামার টুকরা সেটা আপনি কেমনি বুঝলেন? অত কথা শোনার দরকার নাই। বিয়ে বাড়ি আনন্দ ফুর্তি করো। সানায় ক্যাসেট আনছি সেটা বাজাও। আপনি শোনেন, আপনি শোনায়। কি অবস্থা ভাই? মাস্টার প্ল্যানের ফার্স্ট স্টেপ ক্লোজ। কাজী সাহেবরা সব বুঝে গেছে। যাক, বড় একটা কাজ দিত। বিখ্যাত মনীষী বলেছেন, শুরু ভালো তার সব ভালো তার। ওইটা শেষ ভালো তার। রাত তো শেষ, শুরু ভালো না হলে শেষ ভালো কেমনি? এই এসব তাবালিং বন্ধ করো। ফার্স্ট স্টেপের খেলা বস ডান করে দিয়ে আসছে, আর সেকেন্ড লেভেলের খেলা কিন্তু তো এখনো বাকি। হ্যাঁ, এখন খেলতে কিন্তু এবার তোমার করে। আর সেকেন্ড লেভেলের বস হইতেছে বোরহান। কবির বসের তো বিদেশি ভাই,
এটা পারবো? শুনেন, এসব ভুজুম ভাজুম বাদ দিয়া কি করতে হবে শুধু সেটা বল। কিছুই করার নাই, সেকেন্ড স্টেজের বসের স্টেজে পোক মার। আর এই চার্জার বাইয়ের 2.0 ভার্সনে এসব বাস কোনো ব্যাপারই না, কিন্তু তোমরা নিয়ে টেনশন হইতেছে, তোমরা পারবা তো? কাউবার আর কমন সেন্স হইল না। চুরি করা মাল কাউয়া পছন্দ করেন। আচ্ছা দোস্ত, ইনসাল্ট করার স্বভাব তোমার কিন্তু আজও গেল না। আমি চোর হইতে পারি, কিন্তু আমার একটা ধর্ম আছে। তুমি আমার এত অভাবী মনে করতেছো যে আমি একটা সামান্য এই পাঞ্জাবি চুরি করব? তাছাড়া তুমি জানো না আমি ক্যাশ ছাড়া কিছু নেই না, ক্যাশ ছাড়া আমার হাতে কোনো কিছু উঠে না। আচ্ছা আচ্ছা, চা দিতেছি, চা খাও, কিন্তু এই বড় দুপুরবেলা পাঞ্জাবিরা কই যাও? আচ্ছা আচ্ছা, তার আগে কই তোমার দোকানে গিয়ে একটু ডিটারজেন্ট হবে, মানে একটু ডলা দিয়া শুকাইতে দিতাম আর কি। এই তুমি রেডি হও নাই? বিয়াতে যাইবা না? কি কও তুমি? রবির আর উর্মির বাপ শেষ পর্যন্ত কই বাচ্চা মেয়েটার বিয়ে দিয়েই ছাড়বো? মানুষ আর মানুষ থাকতেছে না। ওই যে ছেলের সাথে উর্মির বিয়ে হবে সেই ছেলের আগে আরো 3টা বিয়ে হয়েছে। বিয়ের ব্যাপারে তার ব্যাপক অভিজ্ঞতা, বলতে পারো একেবারে সানুমাল। কি কও তুমি? আমি চালো তো। রবির আর উর্মির বিয়ে দিতেছে, আগে ছেলে 3টা বিয়ে করছে, এখন ওই ছেলের সাথে উর্মির বিয়ে হচ্ছে। সুন্দর সুন্দর মেয়েরা সুন্দর কণ্ঠে আসসালামু আলাইকুম বলছে, খুব ভালো থাকতেছে। তা তোমাদের তো চিনতে পারলাম না। সময় হলেই চিনবেন। এইটা খুব ভালো কথা বলছো। হ্যাঁ, তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে সময় মনে হয় হয়ে গেছে। জি, সময় চলে আসছে। মানুষের যখন সময় শেষ হয়ে আসে তখন মানুষ রূপ সচেতন হয়ে যায়। এতক্ষণ তো ভালোই লাগতেছিল, সুন্দর হাসি দিয়ে কথা বলতেছিলা, এখন মুখ চোখ কালো করে কথা বলতেছো। কি বলতেছো তুমি? এই কি বলতে চাও? ভাইয়া, ধমক দেন কেন? ভয় না দেখাইয়া আপনি বরং চুলদারি কামান, হ্যাঁ, পরে আবার কখন কামাইতে পারেন না পারেন। হ্যাঁ, তুমি খুব বাঁকা করিয়া কথা বলো, শুনতে খুব ভাল লাগে, মজা লাগে, কিন্তু বাঁকা কথা তো আমি বুঝি না। স্ট্রেট কথা বলো, স্ট্রেট। আপনারা তো মনে হয় কথা বাইটটা গুলা পানি দিয়ে আমি সে লিকুইড করে দিতে হইব, সোজা কথা কানে ঢুকে না। এই মেয়ে, এই তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চেনো আমি কে? জানো আমি কার ভাই না? সাবধানে কথা বলবা, সাবধান। রাখেন মিয়া, আপনি সাবধানে কথা বলেন, ঠিক আছে? পুলিশ আইসে যখন বাল্য বিবাহের জন্য ধরে নিয়ে যাবে তখন বুঝে যাবেন। হ্যালো, বলেন। আপনার হয়েছেটা কি? আপনার বাড়িতে গেলাম, পরিবার বললো বাড়িতে নাই। সকাল থেকে ফোন করতে করতে হাতে ফসকা পড়ে গেল। আপনি আমার ভালো বিপদে বলবেন। আপনি তো এমনিতেই বিপদে পড়ছেন, টের পাইতেছেন না? আপনি এমন করতেছেন কেন? আপনারা অ্যাডভান্স করতে হইবার আগে বলতেন, আমি অ্যাডভান্স করে আসতাম। ভাই তাড়াতাড়ি আসেন, যখন তখন বরপক্ষ চলে আসবো। আপনি মানুষটা না অনেক চালাক সাজার চেষ্টা করেন, কিন্তু আপনি জানেন না আপনি কি পরিমাণে বোকা। সময় থাকতে বিয়াটা বন্ধ করেন।
আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? প্রশ্নই আসে না, কিন্তু বিয়াটা দিতে যায় জেলের ঘানি নাটাই না, বিয়াটা না দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বাকিটা আপনার মর্জি, সাবধানে থাকেন। আটার স্টাইলটা মনে হইতেছে লেভেল 2 এর বসে ফ্রি বুক মারতে পারছে। আমাদের কাজ করে দিয়ে আসছে। বাহ, এইবার তাহলে হবে আসল কাজ, গেম লেভেল 3। আর এবারের বস দা 40 সার্ভার ওস্তাদ। সবাইরে কল দে, আর বলটন রে বলিস বুলডোজার 2টা জন আনতে না। রাস্তা বানাবেন নাকি? বুলডোজার দিয়ে আবার কি করবেন? স্যার বুঝবা না তোমরা, কারণ এইটা হইতেছে হিউম্যান বুলডোজার। কি করতেছেন কোন তো? কথার আগামাথা কিন্তু কিছু বুঝতেছি না। আরে বুঝবা না, কারণ এটা ভার্সন 2.0। ওস্তাদ চলেন তাড়াতাড়ি।